Yasot. Naman ko yasot. Paharo. Bye take care. Bye take care. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আপনারা সকলতে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন রিমনে গাড়ি বের করতেছে, আবার মাঝে মাঝে দুই চারটা লাইটও টিপ দিতেছে। তো ফোলা ভাই হঠাৎ করে কইতেছে ভাই আইন যে কোন একটু ঘুরা গেড়ে আয়গা টুর মন না দিলে কি ভালো লাগে? তো আসলে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সাজাইছে, হুদুর ঘুরা গেড়ে দেখন লাগে। তো এই বাহিনী দাঁড়া রয়েছে, রেডি হয়ে গেলাম, রিমনে গেলাম গাড়িটা বাইর করো, রিমনের গাড়িটা লয়ে গেলাম কোম্পানিগঞ্জ পর্যন্ত। তো কোম্পানিগঞ্জ আয়াছেরা রিমনটা ভাড়া দিতাছি। মাঝে মধ্যে যেটা কইতাম ঘুরন লাগে, ঘুরে গেড়ে দেখুন লাগে আল্লাহ সৃষ্টি কত সুন্দর, আল্লাহ কেমনে বানাইছে কি এটি দেখলে বোঝা যায় যে আসলে আল্লাহ কত কত সুন্দর করে পৃথিবীটারে সৃষ্টি করছে। মাঝে মধ্যে একটু সফরে টফরে যাবেন, ঘুরবেন গারবেন। তেন রিমন্ডে বাড়া দিয়ে দিয়েছি, দিয়েছে এখন আমরা আরেকটা গাড়ি ধরছি। গাড়ি দুইটা অহন দিয়ে ভাই গাড়ির রূপে গাড়ি, এতদিন শুনছি গাছের রূপে গাছ, অহন দিয়ে গাড়ির রূপে গাড়ি, পিক আপ দিয়া বললো যেতেছে ওটু উনছি সবসময় গাড়ির রূপে গাড়ি, অহন চাইয়া দিই মাগো গাছের রূপে গাছ, অহন দিয়ে কি গাড়ির রূপে গাড়ি। তো এটা যদি ভিডিও না করি তাহলে কি চলে নাকি? আমরা রওনা দিছি কুমিল্লার উদ্দেশ্যে, আরেকটু পরে কিন্তু কুমিল্লা ফরাম। অবশেষে আমরা কুমিল্লায় নামছি, নেমা মনে করেন যে দুই একটা ভিডিও টিডিও লইতাছি আমার বাহিনী দেখেন, ওই যে এন্দা দেখেন, ওই যে দেখছান এন্দা অনে হি রাস্তা যাইতে হইলে একটা ওভার ব্রিজ পার অন লাগবো। এটা পার অনার লেগে আমরা ওই যে কি কইতাম ওখানে আমরা পার হইতাছি ব্রিজ দিয়ে, সেরা একটু ভিডিও করে লয়ে লইলাম, এই ব্রিজ দিয়ে ঘুরে গিয়ে হেন্দা পার হইছি। অবশেষে উজ্জ্বল ভাইয়ের লগে দেখা হয়েছে, আমি কিন্তু আয়া পড়ছি উজ্জ্বল ভাইয়ের বাইক, উজ্জ্বল ভাই একটা বেটকি দিয়ে আমরা বরণ করে নিয়েছে, উজ্জ্বল ভাইয়ের বাসার মধ্যে উঠছি। তো উজ্জ্বল ভাই বাসার মধ্যে গেলাম, উজ্জ্বল ভাই অনেক আন্তরিকতা করলো, উনি নিজের হাতে নাইন্দা মাইন্দা আমরা হাওয়াইলো, হাওয়া টাওয়া শেষ, উজ্জ্বল বেরোলে আমরা বাইরে গেছি কুদ্দু ঘোরাঘাড়ি কইরাই, যেহেতু উনি স্থানীয়। উজ্জ্বল ভাই আমরা অনেকটা সম্মান করছে, বড় ভাই তো বড় ভাই, ছোট ভাই তারা যেমন সম্মান করে বা হাতির যত্ন করে, নিজের হাতে নাইন দেয়া মাংসটা যে একটা ভাল লাগছে, ডাইলটা যে কি কইতাম, ডাইলটা এত ভাল লাগছে কইয়া বোঝাইতাম পারতাম না। যাই হোক ধন্যবাদ উজ্জ্বল ভাইয়ের। তো উজ্জ্বল ভাইয়ের গাড়ির মধ্যে উঠলাম। এরপরে তো আমরা শালবল মিহানো যাওয়ানের লেগে টিকিট কাটতেছি, উজ্জ্বল বাইরে দিলাম, ভাই তুমি একটু টিকিটটা কাটো, ওই গেটটা এন্দা ডুহাম আমরা সকলতে। এবারটা করছি কি টিকিট মিকেট লয়ে আইতাছে, দুইটা তিনটা মনে হচ্ছে টেহা কমতাছে, আমরা 4-5 জন লোক তো আছে। যাই হোক এনসান এই যে এটা হচ্ছে আমরা টিকিট না লয়ে কিন্তু ঢুকতো দিত না, আপনারা টিকিট মিকেট লইলেন। অবশেষে ঢুকে গেলাম স্বাগতম লেখা আইতাছে শালবন বিহার, স্বাগতম শালবন বিহার লেখা আইসে। তাই এর মধ্যে আমরা মনে করেন যে ঘুরলাম দেখলাম যদ্দুর মনসা, সামনে একটু ভিডিও করে নিলাম। পরবর্তীতে যে শালবন বিহারের যে পুরাতন বাড়িটি আছে রাজারা বাড়ি, আমি শুনছি তাটাই ডুব্বা গেছে গা, এই জায়গাটা আমি দেখো দূরা ঘুরলাম। এই জায়গাটা ঘোরার পরে আমরা জাদুঘরের ভিতরে এলাম, মনামতি জাদুঘর। যদিও জাদুঘরটা কিন্তু এত একটা সুন্দর না, আপনারা মন চাইলে আপনারা ঢুকেন, না চাইলে ঢুকেন না, বেশি একটা সুন্দর না। সামনে ভিডিও আইব, আপনার ভিডিওতে দেখতে পারবেন। এরপরে আমরা ঢুকলাম হয়েছে কাঠবাগান না কি বাগান, কত গরুন্ডি দিয়ে এনে বলো অনেক মানুষের স্মৃতিমিতি আছে। এটা লয় একটা ভিডিও আইব, সমস্যা নাই, এটা আপনারা ইনশাল্লাহ দেখায় স্মৃতিমিতি শুদ্ধা। এরপরে কুমিল্লা ভিক্টোরিয়া কাজী নজরুল হল, এটার ভিতরে ঢুকলাম, ঢুকে একবার সাদের উপরে কুদুর ভিডিও করে লইলাম, এটা কুদু ঘোরাঘাড়ি করলাম উজ্জ্বল বেড়ে লইয়া। এরপরে রেল লাইনে গেলাম, রেল লাইনে গেছে দেখি রেল যেতেছে, ঠক ঠক করে রেল যেতেছে, এটা একটু ভিডিও করে লয়ে লইলাম, রেল লাইনে কুদুরা ঘুরলাম। এরপরে এনে আছে একটা বুদ্ধ মন্দির, সকল ধর্মের বিষয়ে কিছু জানান লাগে, বুদ্ধ মন্দিরে গেলাম। এরপরে আবার এই যে আয়া বললাম ম্যাজিক প্যারাডাইসে ঢুকলে কিন্তু এই জায়গাটা আপনারা দেখবেন। প্যারাডাইস ঘুরলাম, প্যারাডাইজের ভিতরে আবার ড্রাগনের যে পাহাড়, কি কই ড্রাগনের যে রাজ্য, এই ড্রাগনের রাজ্য হু হু করে ডাকতেছে চতুর্দিকে, ড্রাগন আর ড্রাগন। এটা কুদ্দুরা করলাম, এটা লয়ে ভিডিও হইব ইনশাল্লাহ। এরপরে গেলাম সুইমিং পুলের মধ্যে দেখেন পানি ঢেউ, মনে হয় যে সমুদ্রের মধ্যে পানির ঢেউ হাইতেছে, মূলত কিন্তু এমন না, ওই সাইডে ফাইডে ছিদ্র আছে, এটা দিয়ে পানি ধাক্কা দেয় ঢেউ উঠে আর কি। সুইমিং পুলও গেলাম। এরপরে গেলাম এসে ভূতের ঘর, এটার ভিতরে ভাই যে পরিমাণে ভূত, আমি এটার ভিতরে ঢুকে আতঙ্ক হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে ভিডিও করতে দেয় না, এটা হলে কোনো ভিডিও নাই। এরপরে আমরা কত গেম খেললাম, এটার ভিতরে এনে উঠলাম। এটার ভিতরে একটা মনে হয় যে আমি পাহাড়ের থেকে তো পড়তে ফিরে যেতেছি, রিয়েল মনে হয়েছে, অনেক ভালো লাগলো। এটা হলো পরবর্তীতে ভিডিও দিম না। এরপরে আইয়া পড়ছি এখন বাইরনের পাল্লা, সব কিছু মোটামুটি ঘুরলাম সংক্ষিপ্ত আকার আপনারা দেখাইলাম, কেমন হয়েছে জানাইবেন। পরবর্তীতে আমরা বাইরে গেলাম, বাইরে এনতে কটা ডাইল ভাত খাইছি হাইয়া সেরা, বাইরের উদ্দেশ্যে রওনা দিছি। তো ভিডিওটা কেমন হয়েছে সকলতে জানাবেন ইনশাল্লাহ, পার্ট ভিডিও আসবে। ভালো থাকেন, আসসালাম।